কারণ যাকে ভালো লাগবে না তার সঙ্গে থাকার কিছু নাই, এটা হচ্ছে আমি মনে করি। কারণ কম্প্রোমাইজ করে লাইফ চলে না, লাইফ ইজ ভেরি স্মল অ্যান্ড শর্ট। সো যখন যাকে ভালো লাগে আমার মনে হয় তাকে বেছেই সেভাবে লাইফ টার্ন করা উচিত। সাকিবের আসলে ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল, সেখান থেকে সে সবসময় বলতো যে আমি যদি হিরো না হতাম তাহলে ডক্টর হতাম। তো এই ক্ষেত্রেই হয়তো বা ডক্টর মেয়ে পছন্দ, আর বাকিটা সাসপেন্সে থাকবো। আমার সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং। আমার বার্থডেতে ও এসেছিল, বাসায় আসে রাত 1টার দিকে, কেক নিয়ে আসে প্রতি বছরই। আর আমার বাসা ওর বাসা খুবই কাছে, ছোটোবেলা থেকেই তার ইচ্ছা ছিল। সে অনেকগুলো ইন্টারভিউতেও বলেছে ইনফ্যাক্ট যে আমার ডক্টর হওয়ার ইচ্ছা ছিল, আমি হিরো না হলে ডাক্তার হতাম। আমি আসলে ক্রিকেটটা আগেও বললাম যে খুব ভালো খেলতাম, ফুটবলটা মোটামুটি খেলি, বাট আশাবাদী অনেক বেশি। মানে প্র্যাকটিস করলাম, মনে হলো যে দেখা যাক, টাইম হয়েছে। আশা করি আমাদের টিমটাই জিতবে, কেন যেন মনে হচ্ছে, কারণ আমাদের টিমে সবাই মোটামুটি ভালো খেলে, যারা আমরা আছি, যে কবি আছি, মানে সারা মাঠে আমি খেলবো। না, ও খুব ভালো ভালো কিপিংস, ভালো ভালো খেলে। জি, আপনারা দেখেছেন যে গত পরশুদিন আমি একটা ছবি সাইনিং করেছি, মোস্তাফিজুর রহমান মানিক ভাইয়ের ছবি নক্ষত্র। তো ওই ছবিটার শুটিং নেক্সট মান্থে শুরু হতে যাচ্ছে। ছবিতে সাইমন অথবা আদর আজাদ থাকবে আমার সাথে, আর সাথে আমি আরও 3টা ছবি সাইনিং করছি। একটা হচ্ছে দেহ, আরেকটা হচ্ছে শেখ রাসেলের আর্তনাদ, আর একটা হচ্ছে আত্মঘাতী। তো এইগুলোতে হিরো কে থাকবে সেটা আসলে শেখ রাসেলের আর্তনাদে আসলে অনেকেই কাজ করবে। মৌসুমী আপা কাজ করবেন, অপু দিদি কাজ করবেন, সাথে রোশন কাজ করবে, সাথে বাপ্পি কাজ করবে, সাথে আরও অনেকেই কাজ করবে, ফেরদৌস ভাইয়া কাজ করবে। আর দেহতে মেবি বাপ্পিকে নেওয়া হচ্ছে ছবিটাতে, এখন সাইনিং করানো হয়ে গেছে, বাট বলতে নিষেধ করেছিল, বলে দিলাম। আর আত্মঘাতীতে আসলে কাকে নিবে সেটা একটু সাসপেন্স রাখা হচ্ছে। আমাকে বললো সাইমন অথবা আদর আজাদ, দুজনের একজন। আমি আসলে কোনো হিরো পছন্দ করার কেউ না, হিরো পছন্দ করবে ডিরেক্টর, আর গল্পের ক্ষেত্রে যাকে মানাবে তাকেই নিবে। আসলে আমি এখন হচ্ছে কমার্শিয়াল, অবশ্য দুটো ছবি কমার্শিয়াল হচ্ছে, কিন্তু নক্ষত্রটা কমার্শিয়াল এবং অফ ট্র্যাক মিক্স আর কি। তো একটু ডিফারেন্ট ধাঁচের কাজ করতে চাচ্ছি আমি, মানে যেখানে অ্যাক্টিংটা বেশি, আমি যেভাবে প্রেজেন্ট হইনি সেভাবে দর্শকের সামনে প্রেজেন্ট হয়, এরকমই। গুঞ্জন কি গুঞ্জন না, আসলে ওটা বিষয় না, বিষয় হচ্ছে যে সাকিবের আসলে ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল, সেখান থেকে সে সবসময় বলতো যে আমি যদি হিরো না হতাম তাহলে ডক্টর হতাম। তো এই ক্ষেত্রেই হয়তো বা ওর ডক্টর মেয়ে পছন্দ, আর বাকিটা সাসপেন্সে থাকবো। আমার সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং। আমার বার্থডেতে ও এসেছিল, বাসায় আসে রাত 1টার দিকে, কেক নিয়ে আসে প্রতি বছরই। আর আমার বাসা ওর বাসা খুবই কাছে, নেয়ার। সো এটাই। না, ছোটোবেলা থেকেই তার ইচ্ছা ছিল। সে অনেকগুলো ইন্টারভিউতেও বলেছে ইনফ্যাক্ট যে আমার ডক্টর হওয়ার ইচ্ছা ছিল, আমি হিরো না হলে ডাক্তার হতাম। অবশ্যই প্রতিটা ভালোবাসাই নতুন, প্রতি একজনকে ভালোবাসা মানে আবার নতুন করে একটা হিস্ট্রি তৈরি করা। সো অবশ্যই কংগ্রাচুলেশন জানাই, কারণ যাকে ভালো লাগবে না তার সঙ্গে থাকার কিছু নাই, এটা হচ্ছে আমি মনে করি। কারণ কম্প্রোমাইজ করে লাইফ চলে না, লাইফ ইজ ভেরি স্মল অ্যান্ড শর্ট। সো যখন যাকে ভালো লাগে আমার মনে হয় তাকে বেছেই সেভাবে লাইফ টার্ন করা উচিত। সুপারস্টার শাকিব খান অবশ্যই ফ্রেন্ডলি, আমি যত হিরোর সাথে কাজ করেছি সবাই খুব ফ্রেন্ডলি ছিল। আর ভাইয়া তো আসলে অনেক সিনিয়র আমাদের, তার কাছ থেকে দেখে অনেক কিছু শেখার আছে। সে নিজেকে কীভাবে পরিবর্তন করে, এক একটা স্টোরিতে এক এক রকম লুক চেঞ্জ করে, তো অবশ্যই হেল্পফুল। কারণ যেহেতু পার্সোনালভাবে সে খুব হেল্পফুল, সে বারবারই চেয়েছে। আমার 2বার সাইনিং হয়েছিল ভাইয়ের সাথে, 2বারই সামহাও, একবার করোনার কারণে হয়নি আর একবার প্রডিউসারের কারণে হয়নি। তো 2বারই সাইনিংও দেওয়া হয়েছিল, বাট এবার ভালোভাবে একটা কাজ হতে যাচ্ছে। আসলে সাকিবের তো সব ছবিতেই সাপোর্ট দেওয়া উচিত, বিকজ হি ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার আমাদের বাংলাদেশে এখন। সো আমার মনে হয় যে এক একটা ছবি এক এক স্টাইলে করা উচিত। যেমন প্রিয়তমা একভাবে করেছে, তুফানও আরেকভাবে আসছে, তো রাজকুমারটাও অনেক ভালো গেছে মোটামুটি, কিন্তু আরও ভালো হওয়া উচিত ছিল। তুফানটা আমার মনে হয় একেবারে ব্লকবাস্টার হবে, যেহেতু এখানে অনেক সুপারস্টার এখানে আছে একসঙ্গে। না, সাকিবকে আসলে চাইলে আরও বেশিভাবে ব্যবহার করা যেত, এখন অবশ্য ব্যবহার করছে। আর সে যদি এখন নতুন ডিরেক্টরদের সাথে কাজ করছে, ইয়াং জেনারেশন বলতে গেলে, শুধু ইয়াং জেনারেশনে নতুন ডিরেক্টরদের সাথেও কাজ করা উচিত, তাহলে আমরা আরও ভ্যারাইটি পাবো। এবং আমার মনে হয় যে ও বলিউড বা হলিউডের ওই লেভেলটা মানে ডিজার্ভ করে, মানে আমার মনে হয় আসলে। আর আসলে স্টার বা সুপারস্টার হতে লাকের ব্যাপার, আপনি চাইলেই কিন্তু হতে পারবো না, অনেকেই ট্রাই করছে, হতে পারছে না। সো এটাই ওনাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং সবার ওনাকে নিয়ে একটু ডিফারেন্টভাবে ভাবা উচিত।